এক লোক তার স্ত্রীর লাশ মসজিদের সামনে রেখে হুজুরে যায় বলল, হুজুর আমার স্ত্রী মারা গেছে। তখন হুজুরে সকল মুসল্লিরই বলে দিল যে নামাজের শেষে একটা জানাজা আছে। তখন জানাজা হচ্ছে সকলের জন্য ফরজ এবং এটা আল্লাহ তাআলা নিজেই রহমত সৃষ্টি করে দিয়েছেন। তবে আমি এতটা জানি না, তবে আল্লাহ তাআলা এরকমই একটা জিনিস। তখন হুজুরে সকলেই বলে দিল যে একটা জানাজা আছে। তখন নমাজের শেষে বলল যে কার জানাজা, তখন বলল সেটা কোনো পুরুষ না, সেটা মহিলা। তখনই এই মহিলার জামাই বলতেছে যে উনি আমার 35 বছর বয়সে উনি মারা গেছেন। এই 35 বছর আমি একটা ছোট্ট চাকরি করতাম, কেরানির চাকরি, কিন্তু এই অল্প ক্ষুদ্র বেতনে যেন কিভাবে উনি চালাইছে আমার সংসার উনিই জানে। তবে উনি নেককার বান্দা ছিলেন। উনি কিরকম নেককার বান্দা ছিলেন দেখেন, আমার জীবনে এতটুকু তিরুড়ি আমাকে দেয় নাই। কেন দেয় নাই জানি না, সে কিভাবে চালাইছে সেটাও জানি না, কিন্তু আমার স্ত্রী খুব নেককার ছিলেন। 5 ওয়াক্ত নামাজ পড়তেন, রোজা করতেন এবং পরোপকারী করতেন। উনি পরোপকারী ছিলেন, উনি বিভিন্ন উপকার করতেন, কারো কোনো ক্ষতি করতেন না আমার স্ত্রী। তবে আজকে আমার স্ত্রী মারা গেছে, তবে আমার স্ত্রী মারা গেছে, সকলেই দোয়া করবেন আমার স্ত্রীর জন্যে। কারণ এই জন্যেই আমি এই গল্পটা বলতে চাচ্ছি যে আমরা সকলেই মারা যাব, তবে কারো কারো কাছে কোনো স্বামীকে আমরা কষ্ট দেওয়ার চেষ্টা করব না, কারণ স্বামীরা কষ্ট দেওয়া ভালো না। তবে আল্লাহর রহমত সৃষ্টি হয় যে নেককার বান্দা থাকে, নেককার বান্দার কাছে আল্লাহ সুস্থভাবে অল্প কামাইয়ের মধ্যে রহমত সৃষ্টি করে। তবে আমরা সকলেই এই অল্প কামাবো, নেককারভাবে চলবো। তবে এটাই হচ্ছে গা আমাদের মুসলমানের ধর্ম। নমাজ করব, রোজা করব এবং একজন আরেকজনকে উপকার করব, এই হলো গা আমাদের মুসলমানের ধর্ম। তবে এই যে এই ওনার জানাজা হলো, জানাজার পর তখনই এই জানাজার পরে উনি এই জামাই খুবই কান্নাকাটি করলো যে আমার স্ত্রী আজ থেকে আমাকে ছেড়ে চলে গেল। কিন্তু আমার স্ত্রী এতটুকু আঘাত আমারে দেয় নাই যে আমি আজকে বলতে পারবো। তবে আমি যতটা কষ্ট পাচ্ছি আজকে, তবে এরকম স্ত্রী যাতে প্রত্যেকটা ঘরে ঘরে হয়, কারণ ওরাই ছিল নেককার বান্দা। অল্প টাকায় অল্প বেতনে ওরা সংসার চালাইতে পারছে। কিন্তু আমরা যারা শয়তানি করি তাদেরকে যাতে আল্লাহ বুঝার তৌফিক দেয়, আল্লাহ তাআলা রহমত সৃষ্টি করে, এটাই হলো আমার গল্প।